নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা। প্রত্যেকটি পূর্ণিমায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মধ্যে অন্যতম পূর্ণিমা হচ্ছে মাঘী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এই পূর্ণিমাগুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে ভিডিও শুরুতে যে কথাটা না বললেই নয়, আমরা কিন্তু যতই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি না কেন, কর্ম যদি আমাদের ভুল হয়ে যায় সৌভাগ্যও নষ্ট হতে পারে। তাই মূল যে বিষয়টি সেটা হচ্ছে কর্ম। কর্মের দ্বারা কিন্তু ভাগ্য প্রভাবিত হয়, ভাগ্য উম, ভালো হয় এবং ভাগ্যর পথগুলো উন্মুক্ত হয়ে যায়। কর্ম, কর্ম সুকর্ম কুকর্ম, যে কর্মের দ্বারা আপনি নিজেই উপকৃত হবেন এবং অন্য উপকৃত হবে সেটাই কিন্তু সুকর্ম। আর যে কর্মের দ্বারা শুধুমাত্র আপনি উপকৃত হবেন এবং অন্য কেউ উপকৃত হচ্ছে না, সেটাও কিন্তু মোটেও সুকর্ম নয়। তো যে কাজগুলো আমাদের মাথায় রেখে চলা উচিত এই পূর্ণিমা চলাকালীন, আমাদের প্রত্যেকেরই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কোনোভাবেই কিন্তু মাছ মাংস আমরা গ্রহণ করব না। এবং এই পূর্ণিমার তিথিতে যদি আমরা বিশেষ কিছু পুজো অর্চনা করি, বিশেষ কিছু খাবার আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু তার পজিটিভ এনার্জি, তার সুপ্রভাব কিন্তু আমাদের ওপরে প্রভাবিত হবে। শুরুতেই বললাম কর্ম। তো আমাদের এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যে খাবারগুলো সহজপাচ্য এবং যে খাবারগুলো আমাদের সৌভাগ্য বৃদ্ধি করবে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা এই পূর্ণিমার দিন আপনি নিজে যে খাবারটি খাবেন তার আগে সেই খাবারটি কিন্তু ঈশ্বরকেও নিবেদন করতে পারেন। আপনি বাড়িতে বিষ্ণু পুজো বা লক্ষ্মী পুজো করতে পারেন। সেক্ষেত্রে মা লক্ষ্মীর প্রসাদ হিসেবে তাকে পায়েস বা ক্ষীর, দুধের তৈরি যে কোনো খাবার প্রদান করুন। বিষ্ণুকে সিন্নি নিবেদন করুন। এবং যারা ভাবছেন যে না আমি ঠাকুরকে দেব না, আমি নিজেই কিছু গ্রহণ করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমিষ পাগেও, আপনারা আমিষ রান্নাঘরেও কিন্তু আপনারা পায়েস বা ক্ষীর রান্না করে কিছু সময়ের জন্য চাঁদের আলোতে রেখে সেই খাবারটি আপনারা সহজেই গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র বলবান হবে। চন্দ্র হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করে, তাই আপনার মানসিক শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। যেখানে আপনার হয়তো কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা জড়তা, একটা অস্থিরতা, কি করব বুঝে উঠতে পারছিলেন না, যদি চন্দ্র পাওয়ারফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পাবে। আপনি কিন্তু অনেক বেশি মানসিকভাবে শক্ত থাকবেন, সহজে কোনো পরিস্থিতিতেই আপনি ভেঙে যাবেন না, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এই পূর্ণিমার দিন আপনারা বাড়ির গৃহলক্ষ্মীকেও দুধের তৈরি কোনো কাঁচা খাবার, যেরকম দুধ কলা, দুধ খই, আপনারা কিন্তু রান্না না করেও দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, বিষ্ণুর খাবারে অবশ্যই তুলসী নিবেদন করবেন, কিন্তু আপনাদের যে খাবার মা লক্ষ্মীর খাবারে কিন্তু তুলসী দেবেন না। দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাড়ির ঈশান কোণ। দেখুন, একটা মানুষের চেহারা যেরকম তার একটা রিফ্লেকশন তৈরি করে, ঠিক বাস্তুও কিন্তু মানুষের ভাগ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বহু অংশে তার কিন্তু একটা অবদান রয়েছে। এক কথায় বাস্তু ছাড়া কিন্তু মানুষের আয় উন্নতি স্থিতি কোনোভাবেই কিন্তু তার হয়ে উঠতে পারে না। তার কারণ হচ্ছে, সারাদিন আপনি যে স্থানেই কর্ম করুন না কেন, দিনের শেষে আপনাকে কিন্তু গৃহে গিয়ে যেতে হবে। সেখানে আপনাকে শান্তিতে আপনার নিদ্রা, আপনার মানসিক শান্তি, পরিবারের সঙ্গে আন্তরিকতা, অর্থ সঞ্চয়, আপনার সব কিছু কিন্তু এই বাড়িতেই হবে। তাই বাড়িটা কি আপনার সঠিক আছে? তাই এই পূর্ণিমার দিন বাড়ির চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সেই সঙ্গে বাড়ির ঈশান কোণ এবং নৈঋত কোণ, অর্থাৎ আপনার উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই স্থানে কিন্তু আপনি পূর্ণিমা চলাকালীন কোনো ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। জায়গাটি ধুয়ে এবং একটি মাটির প্রদীপ কিন্তু ঘি দিয়ে আপনারা জ্বালান। তাতে কি হবে, মা লক্ষ্মী, ধনদেবতা কুবের এবং কেতু রাহুর মতো গ্রহগুলো আপনার প্রতি সন্তুষ্ট হবে। দেখুন, আপনার মন এমন একটা জিনিস যে অনেক সময় দেখা যায় প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষ অবসাদগ্রস্ত হচ্ছে, কেউ বা আত্মহত্যা করছে, কেউ বা মানে কিছুতেই শান্তি পাচ্ছে না। কিন্তু যদি আপনার মানসিক শান্তি থাকে, আপনি সারাদিনে কিন্তু এক মুঠো নুন ভাত খেয়েও কিন্তু আপনি শান্তি অর্জন করতে পারেন। আর এই শান্তি অর্জনের জন্য বিশেষ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। তাই পূর্ণিমা তিথিকে কাজে লাগান। মা লক্ষ্মীর আগমনকে আপনারা
আগমন ঘটান আপনার গৃহে। এবং সেই সঙ্গে আপনারা কি করবেন, এই দিন গৃহের প্রবেশদ্বারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিতে হবে, এবং বাড়ির চতুর্দিকে শঙ্খের জল আপনারা ছিটিয়ে দিন। সেই সঙ্গে কর্পূর মেশানো জলও আপনারা শঙ্খের জলের মধ্যে কর্পূর গুঁড়ো করে সেই জলে মিশিয়েও বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিন, এবং বাড়িতে কিন্তু কর্পূরের প্রদীপ প্রজ্বলন করুন। এই ছিল আজকের পূর্ণিমা বিষয়ে কিছু তথ্য। কর্ম করুন, সুফল অর্জন করুন। আপনার ভাগ্য এই কর্মের দ্বারাই কিন্তু সমৃদ্ধ হবে, এবং আপনার কর্মফল কিন্তু অবশ্যই ভালো হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।